টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস: শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের 1, অ্যালুমিনিয়ামের আকরিক হল হেমাটাইট, বক্সাইট, কপার গ্লাস। উত্তর হবে বক্সাইট। পরের প্রশ্ন, প্রদত্ত রাশিগুলির মধ্যে যেটি মৌলিক রাশি নয় সেটি হল দৈর্ঘ্য, সময়, আয়তন। সঠিক উত্তরটি হবে আয়তন। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, কিলোগ্রাম, ডাইন। সঠিক উত্তরটি হবে ডাইন। পরের প্রশ্ন, শরীরে কাটা স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা। সঠিক উত্তরটি হবে অনুচক্রিকা। পরের প্রশ্ন, একটি আগ্নেয় শিলা হল ব্যাসল্ট, চুনাপাথর, নিস। সঠিক উত্তরটি হবে ব্যাসল্ট। পরের প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তি হল জল, উদ্ভিদ, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয় কয়লা, পেট্রোলিয়াম, খড়। সঠিক উত্তরটি হবে খড়। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের 1, উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, স্টিল তৈরির উপাদানগুলি কি কি? উত্তর হবে লোহা ও ক্রোমিয়াম। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের চাপ কত মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান? উত্তর হবে 10.36 মিটার। পরের প্রশ্ন, ফুসফুসের রং কেমন? উত্তর হবে ফুসফুসের রং কালচে গোলাপি। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ডে মোট কয়টি কুঠুরি থাকে? উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, ডিজিটাল টপওয়াচে কত সময়ের ব্যবধান মাপতে পারে? উত্তর হবে 0.01 সেকেন্ড পর্যন্ত। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 3 দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 1টি করতে হবে, এর জন্য 2 নম্বর থাকবে। 3 দাগের 1, পিউমিস পাথরে ছিদ্র থাকে কেন? উত্তরটা দেখো, তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে নির্গত হওয়ার সময় পিউমিস পাথরে চাপ দেয়, ফলে অনেক ছিদ্র সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বিছানায় টানটান করে পাতা চাদরকে এক টানে তুলে ফেলা যায় না কেন? এক্ষেত্রে কে চাদরের উপর চাপ প্রয়োগ করে? উত্তরটা দেখো, বিছানায় টানটান করে পাতা চাদরে টান দিয়ে তোলার চেষ্টা করলে চাদরটি কিছুটা উঠে আসে এবং তার কিছু অংশ বিছানার সাথে লেগে থাকতে চায়। আসলে বায়ু ওপর থেকে নিচের দিকে চাদরের উপর চাপ প্রয়োগ করায় চাদরটি বিছানা থেকে পুরোপুরি উঠে আসে না। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের 1, টেন্ডন ও লিগামেন্ট কি? উত্তরটা দেখো, টেন্ডন হলো আমাদের শরীরে স্থিতিস্থাপক এক ধরনের দড়ি, যা দিয়ে অস্থিসন্ধিগুলির সামনে, পিছনে বা যে কোনো পাশ দিয়ে উপরে অস্থির সঙ্গে বাঁধা থাকে। লিগামেন্ট কি? উত্তরটা দেখো, আমাদের শরীরের হাড়গুলো যে দড়ি দিয়ে পরস্পরের সঙ্গে বাঁধা থাকে তাকে বলে লিগামেন্ট। আমাদের হাঁটুতে এরকম অনেকগুলো লিগামেন্ট আছে, তার মধ্যে সবথেকে দরকারি লিগামেন্ট দুটিকে বলে ক্রুশিয়েট লিগামেন্ট। পরের প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উত্তরটা দেখো, যে সমস্ত শক্তির উৎস খুব দ্রুত শেষ হবে না এবং সেগুলি থেকে অনেক বেশি দিন ধরে শক্তি পেতে পারে সেগুলোকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি প্রভৃতি। পরের প্রশ্ন, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে?
উদাহরণসহ লেখো। উত্তরটা দেখো, এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এদের প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে। লব্ধ রাশি কাকে বলে? উত্তরটা দেখো, এমন কিছু রাশি আছে যাদের মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয়, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। এদের লব্ধ রাশি বলে। পরের প্রশ্ন, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, মাটির নিচ থেকে ধাতব যৌগগুলি বালি মাটিযুক্ত অবস্থায় পাওয়া যায়। এইসব যৌগগুলিকে খনিজ বলে, কিন্তু সব খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় না। যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু পাওয়া যায় তাদের আকরিক বলে। তাই সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ কখনোই আকরিক নয়। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তরটা দেখো, লোহিত রক্তকণিকার কাজ হলো ফুসফুস থেকে শরীরের সব জায়গায় অক্সিজেনকে পৌঁছে দেওয়া। শ্বেতকণিকার কাজ, এদের কাজ খুব দরকারি। মূলত বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে এরা শরীরকে রক্ষা করে। আবার শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার লাগে।